পুড়ে যাওয়া কড়াই কীভাবে মিনিটের মধ্যেই ঝকঝকে চকচকে করতে হয় সে ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। নিহা ক্যানভাসে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছেন আমি কড়াই নিয়েছি। কড়াইটা কিন্তু অনেক পুরানো কড়াই এটা, আর এগুলো তেল মশলা জমে জমে পুরো কালো হয়ে আছে। তো এটাই কিভাবে ঝকঝকে চকচকে করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এই দেখতে পাচ্ছেন আমি দুটো উপকরণ নিয়েছি, হার্ড পেপার এবং একটা ম্যাজিক পাউডার। তো কী এই পাউডারটা আপনাদের আমি ভিডিওর শেষের দিকে বলবো। তো চলুন এটা আমি পরিষ্কার করে দেখাই। যে দেখতে পাচ্ছেন পেপারটা নিয়েছি আমি, এই যে অল্পখানি একটু ঘষলে দেখবেন এইভাবে বালির মতো হাতে এরকম বাঁধছে। ঠিক আছে, এগুলো কিন্তু মশলাটা পুড়ে না পুরো বালি টাইপের হয়ে যায়, যেরকম বালি থাকে কিচকিচ করে না, সেভাবেই কিন্তু কিচকিচ করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে পরিষ্কার করছি। তো আরেকটা কথা বলি, কড়াই কিন্তু অনেকেই ইউটিউবে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন, যে কেউ বলে 2 মিনিটে, কেউ বলে 5 মিনিটে, কিন্তু এগুলো টোটালি মিথ্যা। ঠিক আছে, একটা কড়াই পুড়ে এরকম কালো হতে অনেক সময় লাগে, ঠিক সেরকমই একটা ভিডিও বানাতে অনেকটাই সময় লাগে। হয়তো আমি কড়াইটা পরিষ্কার করেছি, আমার 1 ঘন্টা সময় লেগেছে, কিন্তু আপনাদের মাঝে আমি 6 মিনিটের আমি উপস্থাপনা করছি। তো অনেকে ভাবে যে 5-6 মিনিটে পরিষ্কার করা সম্ভব, কিন্তু একদমই না। ঠিক আছে, এটা যখন আপনি ঘষবেন আপনি বুঝতে পারবেন যে কতটা মেহনত হয়। আর কড়াই তখনই পরিষ্কার হবে আপনার হাতে যদি জোর থাকে, কিন্তু এভাবে ঘষতে ঘষতে না হাত অনেকটাই যন্ত্রণা করতে শুরু করে। তখন মনে হয় যে কড়াই পরিষ্কারের দরকার নেই, যেমন আছে তেমনই থাক। কিন্তু না, তারপরেও কী হয় বলুন তো, এই যে দেখতে পাচ্ছেন কতটা নোংরা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু আমরা এই কড়াইয়ে রান্না করি, আর এইগুলোই কিন্তু রান্নার সঙ্গে আমাদের খাবারের সাথে মিশে গিয়ে আমাদের পেটে চলে যায়। ঠিক আছে, তো সেই জন্যেই মনকে জোর দিয়ে আবার শুরু করলাম। তার মাঝে মাঝে আমার মেয়ে একটু কান্না করছিল, তো আমাকে ব্রেক দিয়ে দিয়ে ভিডিওটা শ্যুট করতে হয়েছে। ভিডিওটা শ্যুট করতে অনেকটাই সময় লেগেছে। তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখুন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা দাবিয়ে রাখুন, এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। এই যে দেখুন কতটা নোংরা বার হয়েছে। এগুলোই কিন্তু আমরা রোজ রান্নার সঙ্গে খেয়ে থাকি। হয়তো বা একদিনে এরকম পরিষ্কার নাও হতে পারে, আপনি 2-3 দিন পর পর এরকমভাবে যদি হার্ড পেপারগুলো দিয়ে যদি একটুখানি পরিষ্কার করেন, দেখবেন আপনার কড়াই কোনো দিনই আর এরকম কালো হবে না এবং পুড়ে যাবে না।
তো অনেকেই বলে ইউটিউবে যে একদম নতুনের মতো ঝকঝকে, কিন্তু এটা সম্পূর্ণ উল্টো। নতুন জিনিস নতুন জিনিসই হয়, আর পুরাতন কিন্তু পুরাতনই। ঠিক আছে, পুরাতন কোনোদিন নতুন হয় না। কীরকম হয়, যে নোংরাগুলো থাকে যেগুলো পুড়ে যায়, হয়তো সেই জিনিসটাও পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন, আমার 1-1.5 ঘন্টার এটা পরিষ্কার করার পরে এই পর্যন্ত পরিষ্কার করতে পেরেছি। তাহলে অনেকেই বলে যে একদম নতুন হয়ে যাবে, কী করে সম্ভব? আর আপনি যখন পরিষ্কার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার হাতটা কতটা ব্যথা করছে। ঠিক আছে, তো যার হাতে যেরকম জোর থাকবে তার কড়াইও ততটাই পরিষ্কার থাকবে, এটাই হচ্ছে বাস্তব। তো এই যে এই কানার কাছে এগুলো কিন্তু অনেকটা পুরো হার্ড হয়ে যায়, সেগুলোর চাকুর সাহায্যে আমি এরকমভাবে চেঁচে নিচ্ছি। তো এই পর্যন্ত আমার হয়েছে, কিন্তু এরকম যদি 2-3 দিন পর আমি কন্টিনিউলি এরকম করতে থাকি, পরিষ্কার করি, তাহলে কিন্তু একদম সাদা হয়ে যাবে, কালো অংশটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম যে পাউডারটা কী পাউডার, এটা হচ্ছে আয়রন পাউডার। আমি যেটা দিয়ে পরিষ্কার করেছি সেটা হচ্ছে আয়রন পাউডার, আপনারাও ট্রাই করতে পারেন।